আধুনিক যুগের মেয়ে হয়েছি তো কি হয়েছে, ধর্ম প্লাস কর্ম দুই নিয়েই কিন্তু চলি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই খুব ভালো আছো। আর এই যে দেখতেই পাচ্ছ, এক কাপ করে কিন্তু লাল চা দিয়ে আজকে সকালটা শুরু করছি। আর কি বলতো, বিশেষ করে কিন্তু আমি লিকার চা দিয়েই কিন্তু দিনটা শুরু করি। আর আদা দিয়ে কিন্তু এরকম চা খেতে কার না ভালো লাগে, আমার তো বিশেষ করে ভালো লাগে। ওদিকে কিন্তু মা রাত্রিবেলা এসেছিল বলে ঝাঁট টাটগুলো সকালের হয়ে গেছে। ইদানিং কিন্তু মা এই 2 দিন থেকে আসছে বলে সকালের ওই জিনিসটা থেকে আমার মুক্তি। তো চলো বাসি কাজগুলো কিন্তু সেরে ফেলেছি আর রান্না বান্নায় কিন্তু লেগে পড়ছি। আজকে কিন্তু প্রেসার কুকারের মধ্যেই ভাত করেছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ ডাল করছি। আসলে কি বলতো বন্ধুরা, সকাল টাইমে কিন্তু এখন বেলাটা অনেকটাই ছোট হয়ে গেছে। তো এইদিকে কিন্তু আমাকে কাজগুলোকেও করতে হবে, তার সঙ্গে কিন্তু সংসারের পুজো পালা সব কিছুই কিন্তু মেয়েদের হাতেই। তো ওই জন্যই দেখো সকাল থেকে কিন্তু লেগে পড়েছি রান্না বান্নায়। আর যেহেতু মেনলি আমার রান্নাটা আগে দরকার, যেহেতু স্কুল যাবে ছেলে খেয়ে দিয়ে, তো সেই জন্য রান্নাটাই আগে করতে হবে। তো চলো এই যে দেখতেই পাচ্ছ প্রেসার কুকারের মধ্যে আমি কিন্তু ডাল দিয়ে দিয়েছি আর তার সঙ্গে কিন্তু আলু দিয়ে দিয়েছি। কাল সন্ধ্যের টাইমে কিছু বাজারঘাট করেছিলাম, কাল সবজি বাজারটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম। কিন্তু আমি এই যে দেখতেই পাচ্ছ মুদিখানায় বাজার করে এনেছি। এই যে নিউট্রেলা সয়াটা বাবার দোকান থেকেই আনা, আর বড় প্যাকেট যেহেতু সেহেতু কিন্তু 250 করেই আমি এরকমভাবেই নিয়ে আসি, যাতে কিনা বড় প্যাকেটটা আমার মা ছেলে দুজনের জন্য কিন্তু অনেকটা বেশি না হয়ে যায়। আর এই যে দেখতেই পাচ্ছ চাউমিন এনেছিলাম, তো এই চাউমিনটাই কিন্তু আজকে ছেলেকে করে দেবো টিফিনে। আর টিফিন টাইমে দেখো এই চাউমিনটা কিন্তু চট করে হয়ে যায়, লুচিটা কিন্তু চটপট হতে চায় না। তবে কি বলতো, কর্মজীবনে কিন্তু কোনটা করলে ঠিক হয় কোনটা করলে না, তো সেই দিকগুলোকেও কিন্তু আমাদের হাউসওয়াইফ হিসাবে দেখেও নিতে হয়। যেহেতু আমার একা সংসার বলে আমাকে আরও বিশেষ করে দেখতে হয়। এদিকে দেখতেই পাচ্ছ কালকে কিন্তু পালং শাক এনেছিলাম। তো এই যে 450-500 গ্রামের পালং শাক কিন্তু আমাদের জন্য মানে অনেকটাই বলতে আমি আর ছেলে এই দুজনের জন্য কিন্তু অনেক বেশি, সেই জন্য কিন্তু বেছে রেখে দিয়েছিলাম অর্ধেকটা। সংসার জীবনে যখন একবার পা দিয়েছি তখন কিন্তু সংসার জীবনে কোন কর্মটা করলে সঠিক সেই দিকটা কিন্তু আমাদেরকেই দেখতে হবে। আর তার সঙ্গে দেখো ধর্মজীবনকেও কিন্তু আমরা বেছে নিতে বাধ্য, কেন কি সংসারে মঙ্গল কামনার জন্য কিন্তু আমাদের মেয়েদেরকেই ভেবে নিতে হয়। সেই জন্য দেখো আধুনিক যুগের মেয়ে হলেও কিন্তু কর্ম প্লাস ধর্ম দুই নিয়েই কিন্তু আমাদেরকে চলতে হয়। আমাদের মতো সাংসারিক মেয়েদেরকে কিন্তু সমস্তটা জুড়ে থাকে সংসারের জন্যই। তো সেই জন্যই কিন্তু সংসারের ভালোর জন্য কিন্তু কর্মটা প্লাস ধর্মটা এই দুই নিয়েই চলতে হয়। তো আপাতত দেখো সকাল থেকে কিন্তু কর্মজীবনের ব্যস্ততা আরম্ভ হয়ে গেছে। সকালে এই যে সবজিটা কেটে নিচ্ছি। আগের দিনের কুমড়ো ছিল, তো এটা যেহেতু কাঁচা কুমড়ো সেই জন্য কিন্তু ভাবলাম যে একটুখানি পোস্ত করব, কেন কি কাঁচা কুমড়োর পোস্ত কিন্তু খুবই ভালো লাগে খেতে। সেই জন্য কিন্তু একটুখানি কাঁচা কুমড়ো পোস্ত করব। তো সেই জন্যই কিন্তু এখন ব্যবস্থা চলছে। শাকটা যেহেতু আগে থেকে কাটাই ছিল সেই জন্য কিন্তু আমার সুবিধা হয়েছে ক্ষেত্রে রান্না করার জন্য। আর এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ফুলকপিগুলো রেখেছি এখন, মানে ফুলকপি যে প্যাকেটের মধ্যে রাখা আছে ওটা কিন্তু আজকে করব না, কেন কি অনেক কিছুই কিন্তু তরকারি সকাল থেকে করে ওঠা সম্ভব হয়ে ওঠে না। আর এই যে একটা বেগুন কাটলাম দেখলে, তো এই বেগুনটা কিন্তু একটু বেগুন পোড়া করব। সাথে কিন্তু কুমড়োটা আছে যেটা বাকি, তো সেই কুমড়ো দিয়ে কাঁচা কুমড়ো যেহেতু পোস্ত হবে। আর ওই যে বললাম বেগুন পোড়ার কথা, তো এই যে যেহেতু কর্মজীবন আর ধর্মজীবন একে অপরের পরিপূরক, তাই বেগুন পোড়া আমাদের কিন্তু সব দিন খাওয়া যায় না। আসলে যার যেদিনে জন্মবার সেদিন তো আর বেগুন পোড়া হয় না। এগুলোই আসলে আমরা ছোট থেকে মেনে এসেছি। সেই জন্য কিন্তু আজকে দেখো বারটা যেহেতু হিসাব মতো ঠিক, তাই আজকে ভাবলাম বেগুন পোড়াও একটু করা যাক। তো চলো এই যে দেখতেই পাচ্ছ আমার কিন্তু শাকটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ওদিকে কিন্তু কাজ করতেই কাজ করে নিচ্ছি। সকাল টাইমে যেহেতু প্রচুর ব্যস্ততা সেই জন্য কিন্তু দেখো কাজের ফাঁকে ফাঁকেই কিন্তু আমাকে অনেক কিছুই কাজ করে নিতে হয়। তবে কি বলতো বন্ধুরা, সাংসারিক কর্মজীবনে কিন্তু সমস্ত রকম কাজের পিছন ক্যামেরাটা ঘোরানো সম্ভব হয়ে ওঠে না। ওই জন্য অফ ক্যামেরায় কিন্তু সকাল থেকে অনেকগুলো কাজ আশা করছি আমাদের মতো গৃহবধূদের করে নিতেই হয়, তা নাহলে তো সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলাটাও মুশকিল। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি ছেলের জন্য চাউমিন করছিলাম। ওই যে আলু আর তার সঙ্গে হচ্ছে গাজর ছিল, তো ওটাকেই মিশিয়ে একটুখানি চাউমিন করে দিচ্ছি স্কুলের জন্য। একটুখানি পাল্টে খাবার দেওয়ার চেষ্টা করি। আসলে কি বলতো বন্ধুরা, বাচ্চারা তো সব রকম খাবারে অভ্যস্ত নয়। আসলে বাচ্চাদেরকে খাওয়াতে প্রচুর পরিশ্রমও করতে হয়, কোনটা খেলে তার পেটটা ভরবে তার সঙ্গে হচ্ছে মনটা ভরবে, সমস্ত দিকেই কিন্তু খেয়াল রাখতে হয়। তার সাথে হচ্ছে এই কর্মব্যস্ত জীবনে কিন্তু সংসারে কাজকর্ম করেও এই যে ভিডিও এডিট করা এই সমস্ত কিছু একটু টাফের ব্যাপার। তবুও দেখো আমরা আধুনিক যুগের মেয়েরা কিন্তু সমস্ত রকমই পারি। এদিকে কিন্তু কুসংস্কারে আমরা বিশ্বাসী না হলেও ধর্মেও বিশ্বাস করি। আর কি বলো তো বন্ধুরা, ধর্মে বিশ্বাস করি একমাত্র সংসারে মঙ্গলের জন্যই। তো দেখতেই পাচ্ছ কর্মজীবনের ব্যস্ততা কিন্তু লেগেই থাকে প্রত্যেক দিন সকাল থেকে। আর এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে রান্নার কিন্তু অনেকখানি কাজ এগিয়েও ফেলেছি।
এখানে দেখতেই পাচ্ছ যে কুমড়োটা আমি কেটেছি, তো সেটাই কিন্তু আমি এদিকে কুমড়োটা পোস্ত করার জন্য চাপিয়ে ফেলেছি। আর ওই যে দুটো কড়াই বসিয়েছি। সকালে আসলে কি বলতো, কর্মব্যস্ত জীবনে কিন্তু সকালের টাইমটা অনেকটাই কিন্তু ছোট হয়ে গেছে। আর যেহেতু স্কুল টাইম, সেহেতু কিন্তু তাড়াহুড়োটা খুবই বেশি থাকে, সেই জন্য বুঝে শুনে একটুখানি আর কি চলতে হয়। আর তার সঙ্গে যেহেতু মেম্বার সংখ্যা খুবই কম, সেহেতু আমার ছেলে যাওয়ার পর যে আবার দ্বিতীয়বার আবার কড়াই চাপিয়ে আমাকে রান্না করতে হবে, এই মন মানসিকতাও আর কাজ করে না নিজের মধ্যে। আর এই যে দেখতেই পাচ্ছ সমস্ত রকম সবজি দিয়ে কিন্তু আমি ছেলেকে খাওয়ানোর চেষ্টা করি। ছেলে চলে গেলে আর কোনো কাজ হবে না, মানে রান্নার কোনো কাজ আর হবে বলে মনে হয় না। সেজন্যই কিন্তু আমি সে থাকতে থাকতেই কাজগুলোকে করে নিই। আসলে রান্নার কাজটা আমার কিন্তু এর মধ্যেই করে নিতেও হয়। মেম্বার যদি বেশি থাকে তাহলে হয়তো ছেলে চলে যাওয়ার পর আবারও রান্না করতে ইচ্ছে করবে, কিন্তু ছেলে যেহেতু একা আর আমিও একা, সেই জন্যই কিন্তু দেখো দুজনের মতো রান্না সেই জন্যই আগেই করে নিচ্ছি, ছেলে যখন যায় তার আগেই আর কি। তো চলো, এই যে দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে পোস্তটাও বাটা হয়ে গেল। এরপর এই যে চাপিয়ে এসেছি, যতক্ষণে পোস্ত বাটছি ততক্ষণে কিন্তু আমার কুমড়োটা সিদ্ধ করাও হয়ে গেছে। তো চলো, মোটামুটি কিন্তু আমার রান্না হয়ে গেছে। আর ওইদিকে কিন্তু আমি মাঝে আলু সিদ্ধটাও করেছিলাম, মাঝে কিন্তু বেগুন একটা পোড়াতে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ বেগুন পোড়াটা কিন্তু অলরেডি হয়ে গেছে। একমাত্র এই বেগুন পোড়াটা দিয়েই কিন্তু আমার ছেলেকে ভাতটা দেওয়া হয়নি, তাছাড়া কিন্তু সমস্ত রকম ডাল, সবজি, আলু সিদ্ধ আর পোস্ত সমস্ত কিছুই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তার সাথে কিন্তু টিফিনটাও করে দিয়েছিলাম। আর স্কুল যাওয়ার টাইমে একটা করে ডিমের অমলেট তো করে দিতেই হয়। তো ওদিকে তো দেখতেই পেলে সংসারের কর্মজীবন থেকে একটুখানি বিরতি নিয়ে এই যে এখানে চলে এসেছি এবার ধর্মের কাজে। আধুনিক যুগের মেয়ে মানেই যে একমাত্র সংসার জীবনের কর্মই করব, ধর্মে বিশ্বাসী নয় তা কিন্তু নয়। কর্ম আর ধর্ম এই দুই নিয়েই কিন্তু আমাদের সাংসারিক জীবনকে কাটিয়ে দিতে হয়। প্রত্যেকটা মেয়েই কিন্তু দেখো নিজের সংসারে মঙ্গলের জন্য এই কাজটুকু করেই থাকে। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু পুজোটাও দেওয়া হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে। আর পুজোর পর কিন্তু আমি প্রত্যেকদিন এই যে প্রসাদীটা কিন্তু তুলেই রাখি। আর প্রত্যেকদিন কিন্তু দেখো আমি এই যে এঁটো থালাগুলো রাখি না যদিও। তো ঘড়ির কাঁটায় বাজছে এখন প্রায় 12:30। এর মধ্যেই কিন্তু আমি মানে ভাতটা খেয়ে নিয়েছি, মুড়ি টুড়ি খাইনি বলে, ওই জন্য কিন্তু ভাতটা খেয়ে নিলাম। আর আমাকে যেতে হবে এইদিকে, মানে ওই যে স্বনির্ভর গোষ্ঠী হয়, তো তার মিটিং আছে কিছু। এটা থেকে আমি মুক্তি চাইছি কিন্তু মুক্তি পাচ্ছি না। একটু আগে খাওয়া দাওয়াটা করে নিলাম, আর এই যে একটু বসবো আর এডিটিংটা এই টাইমে করে নেব। আর কার কার স্বনির্ভর গোষ্ঠী আছে তারা কিন্তু অতি অবশ্যই কমেন্টে বলো। ওদিকে কিন্তু দেখো বাড়ির বউ, তার সঙ্গে কিন্তু আধুনিক যুগের মেয়ে হয়েও আমাকে কিন্তু এইসব দিকগুলোকেও সামলাতে হয়। আশা করছি আমাদের মতো কিন্তু অনেকেই আছো যারা ওয়েস্ট বেঙ্গলে বাড়ি, তাদের কিন্তু স্বনির্ভর গোষ্ঠী থেকেই থাকে। একটা করে কিন্তু এই জিনিসটা আমার মনে হয় প্রত্যেকটা গৃহবধূদের আছেই আছে। আর আমি দেখো ওদিক থেকে কিন্তু কাজটা চুকিয়ে এসে এখানে কিন্তু বাড়ির ঝাঁটগুলোকে দিয়ে নিচ্ছি। সকাল টাইমে কিন্তু ঝাঁটটা আমার যেহেতু রান্না বান্নার পর দেওয়া হয় একবার, কিন্তু আজকে তাড়াহুড়ো ছিল, খাওয়া দাওয়াটাও খুব তাড়াতাড়ি করে নিয়েছি, সেজন্য কিন্তু মাঝে একেবারে ঝাঁটা হাত দেওয়া হয়নি। সকালের কিন্তু ঝাঁটগুলোকে মা দিয়ে দিয়েছিল, দুপুরের ঝাঁটটা আমি দিয়ে দিলাম। তারপর দেখো এই যে ছাদের কাপড়গুলো তুলতে এসেছি। আর ছাদে জানো তো কাপড় টাপড় কিন্তু মেলা হচ্ছে, এইদিকে কিন্তু রোদটা অনেকক্ষণ যে থাকছে সেটাও কিন্তু নয়। বেলাটা একেবারে গড়িয়ে যায় যখন, তখন কিন্তু আমাদের এই যে পশ্চিম দিকে নিম গাছ আছে, তো সেই নিম গাছটা কিন্তু একেবারে ছাদটার অর্ধেকটা একেবারে ছায়া করে দেয়। ওই জন্য দেখো রোদ থাকতে থাকতে কিন্তু আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর তারপর আজকে কিন্তু ভেবেছি একটুখানি ছেলেকে নিয়ে ফুচকা খেতে যাবো, সন্ধ্যেটা দিয়ে নেবো। ঘরের আরও টুকিটাকি যে সমস্ত কাজ আছে, দুধ গরম থেকে সমস্ত কিছু সেগুলো করে তারপর কিন্তু ছেলেকে নিয়ে একটুখানি বেরোবো ভাবছি। আসলে কি বলতো, এই যে দেখো সকাল হোক সন্ধে হোক একটুখানি ধর্মজীবনেও লিপ্ত থাকি, তার সঙ্গে কিন্তু ছেলে নিয়ে একা থাকি বলে কর্মজীবনেও কিন্তু তাকে নিয়ে খুশি থাকারও চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু গোপালের সেবাটাও দিয়ে দিয়েছি। এই যে গোপালকে ঠিকঠাক এইভাবেই রাখার চেষ্টা করেছি দেখো বেডরুমের মধ্যেই। আশা করি তোমাদের দেখে ভালো লাগবে। আসলে তাকে কিন্তু আমি ভগবানের আসনে রাখিনি, নিজের সন্তানের মতোই কিন্তু লালন পালন করছি, সেই জন্য কিন্তু বেডরুমেই রেখেছি। তো এখানে দেখো আমরা কিন্তু অলরেডি ফুচকা খেয়ে চলেও এসেছি। তারপর এই যে কয়েকটা কিন্তু আমি ডাল পুড়িয়ে এনেছিলাম, তো সেগুলো একেবারে ঠান্ডা হয়ে যাবে। আর এই টাইমটা হচ্ছে একেবারে রাত 9:30। এই টাইমে কিন্তু আবার দ্বিতীয়বার তোমাদের কাছে এলাম। দেখো সকালের কিন্তু কাজকর্ম সেটা একেবারে রাত্রিবেলায় দেখা করছি বন্ধুরা। মাঝে কিন্তু অনেকগুলো কাজ ছিল যেগুলো হচ্ছে দেখো সন্ধে দেওয়া, তার সঙ্গে হচ্ছে ছেলেকে পড়ানো। আর এই টাইমে আমার ছেলে বললো যেহেতু ভাত খাবে না, এই ডাল পুরি খাবে, সেই জন্য আমি ডাল পুরিটাও নিয়ে এসেছিলাম। সাথে কিন্তু দেখো আমি কিন্তু ঘুগনি নিয়ে এসেছি, আর ওকে আমি এদিকে খেতে দিয়ে দেবো। তারপর দেখো আমিও খেয়ে নেব। আধুনিকতায় বিশ্বাসী হলেও কিন্তু ধর্মজীবন এবং কর্মজীবন দুই নিয়েই চলতে হয়। তাহলে আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টে হ্যাপি, টাটা।